আজকে আমরা সমান্তরাল সরলরেখা নিয়ে একটু আলোচনা করা শুরু করব। আচ্ছা, তোমরা নিশ্চয়ই ক্লাস 6-এ পড়ে এসেছিলে যে দুটি সমান্তরাল সরলরেখা আমি আঁকলাম। ধরো এই যে এরকম সমান্তরাল সরলরেখা আঁকলাম এবং এই দুটি সমান্তরাল সরলরেখাকে একটি সরলরেখা ছেদ করলো। তাহলে অ্যাকচুয়ালি অনেকগুলো কোণ উৎপন্ন হয় এবং তোমরা নিশ্চয়ই এরকম অনেকগুলো কোণের নাম জেনেছিলে। এই যে ধরো এই যে একান্তর কোণ, অনুরূপ কোণ কিংবা মনে করো অন্তস্থ কোণ, তোমাদের সেগুলো মনে আছে। বাট তাও আমি একটু কষ্ট করে তোমাদেরকে মনে করিয়ে দিই জিনিসটা। ধরো আমি নাম দিলাম এইটা হচ্ছে কি তোমার এবি সরলরেখা, এটা মনে করো তোমার সিডি সরলরেখা, আর ইএফ সরলরেখাটা এই দুই সমান্তরাল সরলরেখাকে জি এবং এইচ বিন্দুতে ছেদ করেছে। অর্থাৎ এবি এবং সিডি হচ্ছে গিয়ে সমান্তরাল সরলরেখা, লেখা হয়ে হচ্ছে এভাবে এবি সমান্তরাল সিডি, আর ইএফ হচ্ছে ছেদক, ইএফ হলো ছেদক। আচ্ছা, এবং ছেদ করেছে কোন কোন বিন্দুতে? জি এবং এইচ বিন্দুতে ছেদ করেছে। তাহলে ক্লাস 6-এ পড়ে এসছো, আমি তাও আবার বলছি, সেটা হচ্ছে এখানে আমার কোণ বিজিই মানে হচ্ছে এই কোণটা এবং কোণ ডিএইচজি এই কোণটা, এটা কি তোমার পরস্পর কি অনুরূপ কোণ, তাই না? অর্থাৎ এখানে কোণ বিজিই এবং কোণ কি তোমার ডিএইচজি, এটা কি পরস্পর অনুরূপ কোণ। এবং আমি এটাও বলেছিলাম যে অনুরূপ কোণ, তোমাদের এসে মনে আছে, অনুরূপ কোণ কিন্তু পরস্পর সমান হয়। আচ্ছা, একান্তর কোণ কোনটা? একান্তর কোণ হচ্ছে এই যে এই সাইডের কোণটা, মানে হচ্ছে তোমার এই যে এই কোণটা আর হচ্ছে এই কোণটা পরস্পর কি তোমার একান্তর কোণ হবে না? মানে কোণ কি বলা যায়, কোণ ডিএইচজি এবং কোণ এজিএইচ, অর্থাৎ এটা এবং এটা, এই দুটো কোণ কি পরস্পর একান্তর কোণ। সরি, আমি ভুল জায়গায় লিখে ফেলেছি। আচ্ছা, ঠিক করে লিখছি। আচ্ছা, কোণ ডিএইচজি এবং কোণ কি তোমার এজিএইচ, এই দুটি কোণ কি পরস্পর একান্তর কোণ। এবং তোমাদের নিশ্চয়ই এটা মনে আছে যে এই দুটি একান্তর কোণ কিন্তু পরস্পর সমান হয়। আচ্ছা, তাহলে অন্তস্থ কোণ কোনটা? অন্তস্থ কোণ হচ্ছে ধরো এই যে একই সাইডের ভিতরের দুটি কোণ, মনে করো এই যে এই কোণটা আর হচ্ছে তোমার এই কোণটা, এই দুটো কিন্তু পরস্পর অন্তস্থ কোণ। আমার মনে করো এই যে এই কোণটা এবং এই কোণটাও কি কিন্তু অন্তস্থ কোণ। আচ্ছা, অর্থাৎ বলতে যাচ্ছি যে কোণ এই বিজিএইচ এবং কোণ ডিএইচজি, বিজিএইচ এবং কোণ কি ডিএইচজি, এই দুটো কোণ কিন্তু পরস্পর অন্তস্থ কোণ। এবং তোমাদের নিশ্চয়ই এটা মনে আছে যে কোণ বিজিএইচ এবং কোণ ডিএইচজি মানে অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। আচ্ছা, তাহলে ঝটপট আমরা এই বেসিকগুলো দিয়ে একটা ছোট্ট ম্যাথ করে ফেলি। আচ্ছা, তোমাকে এই ম্যাথে বলেছে যে তোমার এই ম্যাথে তোমাকে তিনটি সরলরেখা দেওয়া আছে, তিনটি সমান্তরাল সরলরেখা এ বি সি ডি এবং কি ইএফ, এই তিনটি কিন্তু পরস্পর সমান্তরাল এবং এখানে তোমার দুইটি ছেদক দেখা যাচ্ছে। মনে করো আমি নাম দিলাম হচ্ছে এইটা ধরো সি, এটা এফ লিখছিলাম, সি মনে করো জি, এবং এটা মনে করো নাম দিলাম, এই পয়েন্টের নাম যদি মনে করো এইচ দিই, এইচ, এবং এটা মনে করো আই। তাহলে সিজি হচ্ছে এবি এবং সিডি সমান্তরাল সরলরেখার ছেদক, আর এইচ আই হচ্ছে সিডি ও ইএফ সমান্তরাল সরলরেখার ছেদক। আচ্ছা, তোমাকে দুটি কোণ দেওয়া আছে, এই যে এই কোণটা হচ্ছে কি 32 ডিগ্রি, এই কোণটা, আর এই কোণটা হচ্ছে 45 ডিগ্রি। তোমাকে বের করতে বলেছে এক্স, ওয়াই এবং জেড, এই তিনটি কোণের মান কত। আচ্ছা, চলো আমরা শুরু করে দিই। দেখো তোমাকে আচ্ছা, তুমি নিশ্চয়ই বলতে পারছো যে আচ্ছা ডিফারেন্ট কালার ইউজ করি। তোমরা নিশ্চয়ই এটা বলতে পারছো যে এই যে 45 ডিগ্রি যে অ্যাঙ্গেলটা আর এইখানে যে অ্যাঙ্গেলটা, এই দুটি অ্যাঙ্গেলই কিন্তু আসলে সেম অ্যাঙ্গেল হবে। কারণ কি জানো তো, এই দুটি কোণ কিন্তু আসলে পরস্পর কি তোমার বিপ্রতীপ কোণ। মনে আছে এই যে এই ওয়ার্ডটা বিপ্রতীপ। তোমরা সেটা বলতে পারবে যে এখানে যে 45 ডিগ্রি অ্যাঙ্গেল হচ্ছে, অবভিয়াসলি আমার এই অ্যাঙ্গেলটাও 45 ডিগ্রি হবে। কেন মনে নেই যে ক্লাস 6-এ পড়েছিলে এই দুটি কোণ কিন্তু পরস্পর বিপ্রতীপ কোণ, তাই না?
বিপরীত কোণ, তাই না? বিপরীত কোণ হলে কি দুটি কোণ পরস্পর কি সমান সমান হয়ে যায়। তার মানে এইটা যদি তোমার 45 ডিগ্রি হয়, অবভিয়াসলি তোমার এটাও 45 ডিগ্রি হবে। আচ্ছা হলো, তাহলে এই কোণটা হচ্ছে 45 ডিগ্রি। আবার এই কোণ এবং এই বড় কোণ, এই দুই কোণের সমষ্টি কি 180 ডিগ্রি হবে না? কারণ আমরা কি জানি, একটু আগে তো আমরা পড়েছি যে এই দুটি কোণ কি পরস্পর অন্তস্থ কোণ, এবং অন্তস্থ কোণের সমষ্টি কি তোমার 180 ডিগ্রি হয়। তাহলে আমি বলতেই পারছি যে আমার এই 45 ডিগ্রি প্লাস হচ্ছে তোমার এই যে এই জিসিডি কোণ যেটা, এই জিসিডি কোণ যেটা, সেটা সমান হচ্ছে 180 ডিগ্রি। তাহলে কোণ জিসিডি সমান কি লেখা যায় বলতো? 180 মাইনাস কি 45 ডিগ্রি বা 135 ডিগ্রি। তার মানে এই কোণটা হচ্ছে 135 ডিগ্রি। যদি এই কোণটা 135 ডিগ্রি হয়, তাহলে অবভিয়াসলি আমার এই কোণটা কত হবে? ওয়াই এর কোণের মানটা কত হয়ে যাবে বলতে পারবে? আমি তো জানি যে এই সি বিন্দুতে তোমার মোট কোণ হচ্ছে কি 360 ডিগ্রি, আর এই কোণটা তোমার কি 135 ডিগ্রি ধারণ করে আছে। তাহলে বাদ বাকি এই ওয়াই কোণটা কত হবে বলতো একটু আমাকে? 360 ডিগ্রি মাইনাস কি 135 ডিগ্রি হবে না? এটাই হচ্ছে কি আমার ওয়াই কত? 360 ডিগ্রি মাইনাস 135 ডিগ্রি বা 225 ডিগ্রি। আচ্ছা, তাহলে আমি কিন্তু ওয়াইয়ের মানটা পেয়ে গেছি, একটা পার্ট কিন্তু আমার শেষ হয়ে গেল। আচ্ছা, ওয়াই শেষ, ওয়াই কমপ্লিট। এখন এক্স এবং জেড দরকার। আচ্ছা, আমার যদি এই কোণটা 32 ডিগ্রি হয়, জেড কোণটা কি আমার 180 মাইনাস 32 হবে না? কারণ আমি তো জানি যে আমার এই পয়েন্টে উপরের পার্টে এই দুইটি কোণ মিলে একটা সরল কোণ উৎপন্ন করছে। যদি সরল কোণ উৎপন্ন করে এই দুইটি কোণ মিলে, তাহলে অবভিয়াসলি আমার 32 ডিগ্রি প্লাস হচ্ছে জেড, এটা হচ্ছে গিয়ে একটা সরল কোণ মানে 180 ডিগ্রি। তাহলে জেড সমান কি 180 মাইনাস কি তোমার 32 ডিগ্রি মানে কি তোমার 148 ডিগ্রি। তাহলে আমি জেডের মানটা কি জেনে গেলাম? 148 ডিগ্রি। আচ্ছা, আবার জেড এবং এক্স এই দুটি কোণের সমষ্টি কি 180 ডিগ্রি হবে না? কারণ আমি তো জানি এক্স এবং জেড কি তোমার পরস্পর অন্তস্থ কোণ। তাহলে এক্স এবং জেড এদের সমষ্টি হচ্ছে গিয়ে 180 ডিগ্রি। তাহলে এক্স সমান কি তোমার 180 মাইনাস কি জেড বা 180 মাইনাস কি তোমার 148 বা 32 ডিগ্রি। এটা আসলে এভাবে বলতে পারতে, আবার এভাবে বলতে পারতে যে আমার যে এই 32 ডিগ্রি কোণটা আর এই যে এক্স কোণটা, মানে এই যেভাবে দেখায়, আমার যে এই 32 ডিগ্রি কোণটা আর আমার যে এই এক্স কোণটা, এই দুটি কোণ কিন্তু আসলে পরস্পর অনুরূপ কোণ। সো আমি কিন্তু ওই লজিক দিয়েও বলতে পারতাম যেহেতু এরা পরস্পর অনুরূপ কোণ এবং অনুরূপ কোণ দ্বারা পরস্পর সমান হয়, তাহলে অবভিয়াসলি কি তোমার এই কোণ এবং এই কোণ সেম হবে। মানে এইটা যদি 32 ডিগ্রি হয়, অবভিয়াসলি আমার এক্সও কিন্তু 32 ডিগ্রি হবে। আর জেড তো অবভিয়াসলি কি তোমার সরল কোণ, যেহেতু আমি কি 180 মাইনাস 32 ডিগ্রি বলতে পারি। আচ্ছা, ব্যাস, তাহলে কি আমি ওয়াইয়ের মানটাও পেয়ে গিয়েছি, এক্সের মানটাও পেয়ে গিয়েছি, জেডের মানটাও কি পেয়ে গিয়েছি। ব্যাস, আমার ম্যাথটা হয়ে গেল। আশা করি তোমরা এই ম্যাথটা বুঝতে পেরেছো। আজকের জন্য এতটুকুই।